আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। ইলমে দিনের গুরুত্ব ও ফজিলত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به খয়রান ইফাক্কিহু ফিদ্দিন। আজকে শুধু আমার নির্ধারিত বিষয় ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইলমে দ্বীনের গুরুত্ব অপরিসীম। এই ইলমই মানুষকে উভয় জাহানে সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে, পশুত্বের জীবন থেকে মনুষ্যত্বের জীবন দান করেন। সম্মানিত শুধু ইলম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। ইলমে দ্বীন ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। যাকে ইলম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে দিনের ইলম দেওয়া হলো তার বিপুল পরিমাণে কল্যাণ লাভ হলো। প্রিয় সুধী, সঠিক ইলম কার মধ্যে থাকলে সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায়ের পথে চলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার নাফরমানি তার পক্ষে অসম্ভব। পক্ষান্তর ইলম ছাড়া ব্যক্তি সাধারণত অন্যায়ের পথে চলে, অন্যায় কাজ করে এবং খুব সহজে গুনাহে পতিত হয়। প্রিয় উপস্থিতি, ইলম হলো জ্ঞানী আর মূর্খের মধ্যে পার্থক্য করার একটি মাধ্যম। জ্ঞানী আর মূর্খ কখনোই এক সমান হতে পারে না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কুরআনে দার্থহীন কণ্ঠে ঘোষণা করেন কুল হাল আস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুনা ইন্না ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? প্রিয় সুধী, আল্লাহ তাআলা যাকে ইলমের মতো মহদৌলত দান করেছেন তার উচিত ইলম অনুযায়ী চলা এবং সর্বদা শুকর আদায় করা, যেন ইলমের কোনো প্রকার খেয়ানত না হয়। তাই তো সেরা খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন আমরা আল্লাহ তাআলার বন্টনে সন্তুষ্ট কেন না? আমাদের জন্য রয়েছে ইলম আর শত্রুদের রয়েছে ধন সম্পদ, আর ধন সম্পদ অচিরেই শেষ হয়ে যাবে, কিন্তু ইলম সর্বদা বাকি থাকবে। হাদিস শরীফে মুসলমান নর-নারী প্রত্যেকের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করা হয়েছে। ইরশাদ হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর ইরশাদ হচ্ছে আলেমের মর্যাদা আবেদের উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের উপর। উপরোক্ত কুরআন এবং হাদিস শরীফে আলোচনা দ্বারা আমাদের সামনে ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত স্পষ্ট হয়ে যায়। তাই আসুন ইলমে দ্বীন শিক্ষা করে সে অনুযায়ী আমল করে উভয় জাহানে সফলতা লাভ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন।